নমস্কার শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং এর এই মডিউলে স্বাগত। এই সেশনে আমরা একটি রেফ্রিজারেটরে কার্যকারিতা পরীক্ষা করার বিষয়ে শিখব। এই অনুশীলনের শেষে তোমরা সক্ষম হবে প্রথমে একটি নতুন রেফ্রিজারেটর ইনস্টল করতে হবে, রেফ্রিজারেটর ইউনিট চালাতে হবে, পরীক্ষার জন্য প্রয়োজনীয় টুলস তৈরি রাখতে হবে, রেফ্রিজারেটর পারফরম্যান্স টেস্ট চালানোর সময় সুরক্ষা প্রোটোকল অনুসরণ করতে হবে, শেষে রেফ্রিজারেটরের কার্যক্ষমতা পরীক্ষা করতে হবে। আসো এখন আমরা রেফ্রিজারেটরের কার্যকারিতা পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় টুলস এবং ইকুইপমেন্ট অন্বেষণ করি। টুলস, ইকুইপমেন্ট এবং কনজিউমেবলস: ম্যানিফোল্ড গজ সেট, ভ্যাকুয়াম পাম্প, লিক ডিটেকশন টুলস, STEM or digital type thermometer with a range of -5 degrees Celsius to +50 degrees Celsius, clamp meter with the range of 0 amps to 30 amps, screwdrivers, pliers, nut drivers, brazing torch or soldering iron, condenser and evaporator coil cleaning brushes, service manuals and guides, safety goggles, gloves, insulated tools to protect against electrical hazards, domestic refrigerator, clean cloth or sponge, spirit level. এখন রেফ্রিজারেটরের কার্যকারিতা পরীক্ষা করার প্রস্তুতিগুলি দেখা যাক। একটি নতুন রেফ্রিজারেটর ইনস্টল করা। রেফ্রিজারেটর স্থাপন করার জন্য একটি উপযুক্ত স্থান চিহ্নিত করুন। ইনস্টলেশন এলাকায় পর্যাপ্ত বায়ু সঞ্চালন এবং বায়ু চলাচল রয়েছে তা নিশ্চিত করুন। ইনস্টলেশন প্রক্রিয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখুন এবং নিশ্চিত করুন যে সরঞ্জামগুলি কার্যকরী অবস্থায় রয়েছে। নির্ধারিত ঘরে বৈদ্যুতিক পাওয়ার পয়েন্টের প্রাপ্যতা যাচাই করুন। ভোল্টেজ পরিমাপ করুন এবং বৈদ্যুতিক পাওয়ার পয়েন্টগুলিতে যথাযথ আর্থিং রয়েছে তা নিশ্চিত করুন। ইনস্টলেশন প্রক্রিয়া শুরু করার আগে বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধান করতে হবে। নতুন রেফ্রিজারেটর ইউনিটের বাক্স খুলে দিন। সমস্ত প্যাকিং উপকরণ সরিয়ে ফেলুন। কোনো দৃশ্যমান শারীরিক ক্ষতির জন্য রেফ্রিজারেটরটি পরীক্ষা করুন। সাবধানে রেফ্রিজারেটরটি সোজা করে সমতল পৃষ্ঠের উপর স্থাপন করুন। নিশ্চিত করুন যে ইনস্টলেশন মেঝে স্থিতিশীল। রেফ্রিজারেটর ইউনিটের দেওয়াল এবং পিছনের দিকের মধ্যে অন্তত 1 ফুট দূরত্ব বজায় রাখুন, বিশেষ করে বাহ্যিক কন্ডেন্সার ধরনের রেফ্রিজারেটরের জন্য। উপযুক্ত ভোল্টেজ স্টেবিলাইজারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ স্থাপন করুন। রেফ্রিজারেটর ইউনিট শুরু। রেফ্রিজারেটরের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উপাদানগুলি পরীক্ষা করুন যাতে কোনো দৃশ্যমান ক্ষতি বা সমস্যা না হয়। রেফ্রিজারেটরের ইউনিটে যে কোনো সম্ভাব্য অভ্যন্তরীণ সমন্বয় বা মেরামত করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হাতের কাছে রাখুন। অভ্যন্তরীণ অবস্থা মূল্যায়ন করতে ফ্রিজের দরজা খুলুন এবং নিশ্চিত করুন যে অভ্যন্তরটি পরিষ্কার এবং শুষ্ক। রেফ্রিজারেটরের দরজা 2 মিনিটের জন্য খোলা রাখুন। ক্যাবিনেটের বাতাসকে তাজা পরিবেষ্টিত বাতাসের সাথে প্রতিস্থাপন করা উচিত। সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিত করতে যে কোনো আলগা অভ্যন্তরীণ উপাদান ঠিক করুন। রেফ্রিজারেটরের জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি বিখ্যাত স্টেবিলাইজার ব্যবহার করুন। স্টেবিলাইজারটি সংযোগ করার আগে নিশ্চিত করুন যে এটি কার্যকরী অবস্থায় রয়েছে। প্রস্তাবিত আউটপুট ভোল্টেজ স্তরের জন্য স্টেবিলাইজারের ভোল্টেজ পরিমাপ করুন। রেফ্রিজারেটর সংযোগ করার আগে নিশ্চিত করুন যে স্টেবিলাইজারটি বন্ধ রয়েছে। স্টেবিলাইজারের নির্ধারিত আউটপুট সকেটে রেফ্রিজারেটর ইউনিটের 3-পিন প্লাগ সাবধানে ঢোকান। স্টেবিলাইজার চালু করুন। যদি স্টেবিলাইজারটিতে টাইম ডিলে মেকানিজম থাকে তবে রেফ্রিজারেটর ইউনিটটি
তার অপারেশনাল সাইকেল শুরু করার জন্য ধৈর্য ধরে প্রায় 3 মিনিট অপেক্ষা করুন। একবার চালু হয়ে গেলে 30 থেকে 35 ডেসিবেলের মধ্যে হালকা শব্দের জন্য সাবধানে শুনুন, যা ইঙ্গিত করে যে কম্প্রেসর কাজ শুরু করেছে। অপারেশনের সময় কম্প্রেসরের ভোল্টেজ এবং কারেন্ট কনজাম্পশন মূল্যায়ন করুন। সর্বোত্তম কার্যকারিতা এবং দক্ষতা নিশ্চিত করতে শারীরিকভাবে তাপমাত্রা অনুধাবন করে রেফ্রিজারেটর ইউনিটের সাকশন এবং ডিসচার্জ টেম্পারেচার পরীক্ষা করুন। চলো এখন রেফ্রিজারেটরের কার্যকারিতা পরীক্ষা করার প্রক্রিয়াটি দেখা যাক। রেফ্রিজারেটর ইউনিটের কর্মক্ষমতা পরীক্ষা করা। একবার যখন নিশ্চিত হলে যে ইলেকট্রিক্যাল কানেকশন এবং স্টেবিলাইজার সঠিকভাবে কার্যকর হচ্ছে, তারপরে রেফ্রিজারেটর ইউনিটের কার্যক্ষমতা মূল্যায়ন শুরু করতে হবে। নিশ্চিত করতে হবে যে তোমাদের সব প্রয়োজনীয় টেস্টিং টুলস রেডিলি অ্যাভেলেবল এবং প্রপার ওয়ার্কিং কন্ডিশনে কাজ করছে। একটি স্টিম বা ডিজিটাল ধরনের থার্মোমিটার ব্যবহার করতে হবে, যার পরিসীমা -5 ডিগ্রি সেলসিয়াস থেকে +50 ডিগ্রি সেলসিয়াস। এটি তাপমাত্রা পরিমাপের জন্য। পরীক্ষা শুরু করার আগে থার্মোমিটারের কার্যক্ষমতা এবং নির্ভরযোগ্যতা পরীক্ষা করতে হবে। থার্মোমিটার দিয়ে আগে রুম টেম্পারেচার পরীক্ষা করতে হবে, যাতে থার্মোমিটারের অ্যাকিউরেসি পরীক্ষা করা যায়। কুলিং প্রসেসের সময় কারেন্ট কনজাম্পশন মেজারিং এর জন্য 0 অ্যাম্পস থেকে 30 অ্যাম্পস পর্যায়ের একটি ক্ল্যাম্প মিটার ব্যবহার করতে হবে। পারফরম্যান্স টেস্টের আগে ক্ল্যাম্প মিটারের অপারেশনাল স্ট্যাটাস এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে হবে। পারফরম্যান্স টেস্ট শুরু করার আগে পরবর্তী স্টেপসগুলির দিকে নজর দেবেন। রেফ্রিজারেটর ইউনিটের ফ্রিজার কম্পার্টমেন্ট খুলতে হবে মূল্যায়নের জন্য। আইস ট্রে ইউনিটটির কোনো লিকেজ বা ড্যামেজের চিহ্ন আছে কিনা পরীক্ষা করতে হবে। আইস ট্রেটিতে জল ভরে দেখতে হবে তাতে কোনো লিকেজ আছে কিনা। নিশ্চিত হতে হবে যে আইস ট্রেটিতে কোনো লিকেজের চিহ্ন নেই এবং আইস ট্রেটি জলে ভরতে হবে। আইস ট্রেটি ভালো করে রেফ্রিজারেটর ইউনিটের ফ্রিজের কম্পার্টমেন্টে রেখে দিতে হবে। রেফ্রিজারেটর ইউনিটকে কিছু সময় চলতে দিতে হবে। কম্প্রেসর নিজের মতো কাজ করছে এটা নিশ্চিত করতে হবে। থার্মোমিটারটি রেফ্রিজারেটর ক্যাবিনেটে ঢুকিয়ে দিতে হবে এবং ইন্টারনাল টেম্পারেচার রিডিং করতে হবে। থার্মোমিটার ফ্রিজার অংশে ঢুকিয়ে ইন্টারনাল টেম্পারেচার পরিমাপ প্রসেস রিপিট করতে হবে এবং টেম্পারেচার পড়তে হবে। রেফ্রিজারেটর এবং ফ্রিজার কম্পার্টমেন্টে টেম্পারেচার কমে যাওয়ার হারটি মূল্যায়ন করতে হবে এবং রেকর্ড করতে হবে। ট্রের মধ্যে আইস প্রস্তুতির জন্য সময় মনিটর এবং নোট করতে হবে। কম্প্রেসরের কাট অফ সময় এবং টেম্পারেচার রেকর্ড করতে হবে। কম্প্রেসরের কাট ইন টেম্পারেচার এবং যে সময় লাগে তা নোট করতে হবে। নিশ্চিত করতে হবে যে রেফ্রিজারেটর ক্যাবিনেটটি শোক করার জন্য একটি তাপমাত্রা পরিসীমা বজায় রাখছে 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ট্রের মধ্যে আইস প্রস্তুতি পরীক্ষা করতে হবে এবং মন্তব্যগুলি রেকর্ড করতে হবে। সমস্ত ডকুমেন্ট পূরণ করতে হবে এবং রেফ্রিজারেটরের ব্যবহারকারী ম্যানুয়ালের সঙ্গে তুলনা করতে হবে ভালো স্পষ্টতা এবং বোঝার জন্য। একবার পারফরম্যান্স পরীক্ষণ সম্পন্ন হলে রেফ্রিজারেটর ইউনিটকে অতিরিক্ত যাচাইয়ের জন্য নর্মাল কন্ডিশন অনুমোদন করতে দিতে হবে। অপারেশনাল পর্যায়ে রেফ্রিজারেটরের ইউনিটটিকে যে কোনো বিঘ্ন বা অনিয়মের জন্য মনিটর করতে দিতে হবে। পাওয়ার সংযোগ সুস্থভাবে বন্ধ করতে এবং সমস্ত কম্পোনেন্ট সঠিকভাবে কার্যকর করতে পরীক্ষার প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। রিক্যাপ: এই অনুশীলনের শেষে তোমরা সক্ষম হবে প্রথমে একটি নতুন রেফ্রিজারেটর ইনস্টল করতে হবে, রেফ্রিজারেটর ইউনিট চালাতে হবে, পরীক্ষার জন্য প্রয়োজনীয় টুলস তৈরি রাখতে হবে, রেফ্রিজারেটর পারফরম্যান্স টেস্ট চালানোর সময় সুরক্ষা প্রোটোকল অনুসরণ করতে হবে, শেষে রেফ্রিজারেটরের কার্যক্ষমতা পরীক্ষা করতে হবে। আমি আশা করি তোমাদের সবাইকে রেফ্রিজারেটরের কার্যক্ষমতা পরীক্ষা করার প্রক্রিয়াটি বোঝাতে পেরেছি। স্টুডেন্টসদের আমার ধন্যবাদ এবং আসো পরবর্তী সেশনে দেখা করি। বিদায়।